হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। স্কলারশিপ রিলেটেড এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এলাম। 2024-25 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেল ওএসসি স্কলারশিপ, যেটাকে তোমরা এসসি এসটি ওবিসি স্কলারশিপ অথবা স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে চেনো। এই ওএসসি স্কলারশিপটিতে আবেদন করতে পারবে সমস্ত স্টুডেন্টরা যারা শুধুমাত্র 5 নাম্বারটুকু নিয়ে পাশ করেছে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, নবান্ন স্কলারশিপ পাবে না, সেই সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী নাম্বার পার্সেন্টেজ কম থাকা সত্ত্বেও এই ওএসসি স্কলারশিপ পাবে। এবং এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, শুরু হয়ে গেল ওএসসি স্কলারশিপের আবেদন। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্যটি শেয়ার করব। এর জন্য চলে এসেছি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। এটি হলো ওএসসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এবং ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবো। এখানে অ্যানাউন্সমেন্ট সেকশানের ঠিক নিচে লেখা শো করছে, তোমরা দেখতে পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক ওবিসি ইজ স্টার্টেড ফর 2024 to 2025 সেশন। এবং এর ঠিক নিচে বাংলাতেও লেখা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য প্রি ম্যাট্রিক এসসি এসটি ওবিসি এবং পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি প্রত্যেকটি স্কিমের আবেদন শুরু হয়ে গেছে। চাইলে তোমরা এখনই এই স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবে। নতুন অর্থাৎ ফ্রেশ এবং রেনুয়াল উভয় আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করে নিতে পারবে তার সম্পূর্ণ সঠিক পদ্ধতিটা শেয়ার করব। তাই অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন ছোট্ট করে জেনে নেওয়া যাক যে এই ওএসসি স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য নাম্বার পার্সেন্টেজ কত লাগবে, কেননা অনেকেই এই প্রশ্নটার উত্তর জানতে চায়। প্রথমত বলি, এই ওএসসি স্কলারশিপটিতে আবেদন করতে পারবে শুধুমাত্র এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরির প্রত্যেকটি ছাত্রছাত্রী। ক্লিয়ার? এবার আসি কত নাম্বার পার্সেন্টেজ লাগবে। দেখো, তুমি শুধুমাত্র 5 নাম্বারটুকু নিয়ে পাস করে থাকলেও আবেদন করতে পারবে এবং বেশি নাম্বার থাকলেও তুমি কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। এটাও ক্লিয়ার? অর্থাৎ তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হলেই এই স্কলারশিপটি পাচ্ছ। এবার কথা বলবো যে 2024-25 শিক্ষাবর্ষে এই ওএসসি স্কলারশিপে আবেদন করার আগে কি কি প্রয়োজনীয় বার্তা ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নাও। করণীয় এবং বর্জনীয় হিসাবে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রথম বলা হচ্ছে, আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। দ্বিতীয়, অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডে নাম যেন একই থাকে, নামের সম্পূর্ণ স্পেলিং একই থাকতে হবে। এরপর তৃতীয় বলা হচ্ছে, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সেটি সংরক্ষণ করতে হবে। এরপর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। নেক্সট বলা হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে। যেহেতু স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের একটা লিঙ্ক অবশ্যই থাকতে হবে। এরপর 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, বৃত্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যেমনটা বললাম, তাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে। এরপর 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, বাংলা শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ তোমাদের নামের স্পেলিং, ডেট অফ বার্থ এগুলি কিন্তু কয়েকটা ডকুমেন্টসে কিন্তু একই থাকতে হবে। স্পেলিং মিস্টেক থাকলে টাকা পেতে ভীষণ সমস্যায় পড়তে হবে। তাই স্কলারশিপ আবেদন করার পূর্বে এইগুলিকে আগে ঠিক করে তবেই স্কলারশিপ আবেদন করবে। এই সমস্ত বিষয়টা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। খুব তাড়াতাড়ি স্কলারশিপের আবেদন সম্বন্ধীয় ভিডিও আসছে, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।